আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন একজন অলির দরবারের গেটে আমি দাঁড়িয়ে আছি। সৈয়দ শফিউল বশর মেজভান্ডারি, উনি হচ্ছেন বাজান কেবলা হযরত গোলাম রহমান মেজভান্ডারির চতুর্থ সন্তান। আমি আর ধীরে পদক্ষেপে আস্তে আস্তে ওনার রওজার দিকে এগিয়ে যাচ্ছে। একেবারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মসজিদে নববীর আদলে এই দরগাটি নির্মিত করা হয়েছে। হুজুরের রওজার আদলে এই দরগাটি নির্মিত করা হয়েছে। দেখেন সবুজ গম্বুজ এবং সাইডে দিয়ে মসজিদে নববীর আদল এবং মিনারগুলো ঠিক একই রকম ভাবে একটা দৃষ্টিনন্দন মাজার। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা তেমন একটা করা যায় না, যার কারণে আমি বাইরে থেকে দেখাবো। ভিতরে আমি করতে আগ্রহী না, এই কারণে আল্লাহর ওলি এখানে কোনো রকম বিয়া দেবে হলে ইতে বিপরীত হবে, খারাপ হবে আরো। তো আমি বাইরে থেকে ভিডিওগুলো করছি, ধীরে পদক্ষেপে আমি এগিয়ে যাচ্ছি। ওনার এখন কনস্ট্রাকশন চলছে এই মাজারটা। আমি একটা কনস্ট্রাকশনের প্রথম থেকে আমি এখানে আসা যাওয়া করেছি। এটা এই মাজারটা ইটের তৈরি নয়, এটা কমপ্লিট ঢালাইয়ের উপর। দেওয়াল বলেন বলেন সবগুলো আরসিসি ঢালাইয়ের উপর। এই মাজারের বিশেষত্ব হলো এটা। তো দৃশ্য আমি এই কোণা থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন মিনার, কত উঁচু মিনার, এখনো কনস্ট্রাকশন চলছে, অনেক বছর ধরে কনস্ট্রাকশন, ধীরে ধীরে হচ্ছে, খুব দ্রুত হচ্ছে না। আমি যাচ্ছি, উনি বাজান কেবলার চতুর্থ সন্তান। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওনার দরগার দিকে। আমি গিয়ে বেশি সময় আর করবো না, ভিডিওতে অনেক দীর্ঘ হয়ে যাবে। আবার দেখাচ্ছে মিনারগুলা খুবই দৃষ্টিনন্দন। না জানি পুরো কনস্ট্রাকশন কাজ হয়ে গেলে, দেখেন মিনার দেখেন, কনস্ট্রাকশন কাজ হয়ে গেলে কি সুন্দর হবে, এটা কি দৃষ্টিনন্দন হবে। এখনো বাঁশ দিয়ে ঘেরাও করা আছে, সাইডের কাজগুলো চলছে, কনস্ট্রাকশন প্রায় শেষের দিকে। আস্তরের পলেস্টরের কাজটা চলছে এখন। আমি ধীরে ধীরে আমি এই ভিডিওটা বন্ধ করে দিব। ভিতরে ভিডিওগ্রাফি আমি করতে আগ্রহী না, ভিতরে ইজাজত নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।